নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে ও উন্নত প্রযুক্তির কারণে ভালো ফলনের সম্ভাবনা জেগেছে। আগাম জাতের ভুট্টা গাছে ইতোমধ্যে মোচা বের হওয়া শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলায় গত বছর 6 উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 28,323 হেক্টর। এবার গত বছরের চেয়ে অতিরিক্ত জমি চাষের পরিমাণ দাঁড়িয়েছে 5,639 হেক্টর। এর মধ্যে নীলফামারী সদরে 4,100 হেক্টর, সৈয়দপুরে 540 হেক্টর, ডোমারে 5,050 হেক্টর, ডিমলায় 15,930 হেক্টর, জলঢাকায় 4,882 হেক্টর ও কিশোরগঞ্জ উপজেলায় 3,460 হেক্টর রয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,22,882 মেট্রিক টন। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারি গ্রামের কৃষক আবু কালাম জানান, বিগত কয়েক বছরে ভুট্টা চাষ লাভজনক হয় এই অঞ্চলের চাষিরা দিন দিন ভুট্টার দিকে ঝুঁকছেন। এছাড়া তিস্তা তীরবর্তী অঞ্চল সহ বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে, যা কৃষকদের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক সাড়া ফেলছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় 4,100 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের লাভ ও আগ্রহের কারণে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যেদিকে চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টা। চরগুলোতে শুধুই বালুচর দেখা গেলেও এখন সেখানকার মানুষ ভুট্টা চাষে স্বাবলম্বী হয়েছেন। তবে কৃষকদের দাবি, সরকারিভাবে ভুট্টা ক্রয় কেন্দ্র চালু করা হলে তারা ন্যায্য মূল্য পেতেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ মোস্তার শাহিনা বেগম বলেন, কৃষকরা ভুট্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা আরও ভালো ফলন পেতে পারেন। সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করা হলে নীলফামারীতে ভুট্টা চাষ আরও বেড়ে যাবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় 5,639 হেক্টর জমিতে ভুট্টা চাষ বেশি হয়েছে।